আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টার উপরে সরাসরি বর্তমানকালে যে বই সেগুলির মাঝে আলোচনা নেই। প্রাচীন কিছু বইয়ে এই সাধনাটা নিয়ে আলোচনা আছে, কিন্তু থাকলেও এটার পূর্ণাঙ্গ বর্ণনা না থাকার কারণে অনেকেই এই সাধনাটা করে এটা হাসিল করতে পারেননি। আর হাসিল করতে না পারার কারণে বর্তমানকালের যেই পাকিস্তান বা ইন্ডিয়া বা বাংলাদেশে যে সকল বইগুলো লেখা হয় সেই বইগুলোতে এই সাধনাটার আলোচনাটা আসে না। যে প্রাচীন বইগুলোতে এই বিষয়টা আলোচনা করা হয়েছে সেই বইগুলির মাঝেও মূল বিষয়টা আলোচনা করা থাকলেও পুঙ্খানুপুঙ্খভাবে এই সাধনাটা করার বিষয়গুলো ওইভাবে উল্লেখ করা হয়নি। আর এ কারণেই মূলত সাধনাটা করলে সাধনাটা হাসিল করা যায় না, বা 100 জন করলে 99 জন হাসিল করতে পারিনি। আমি যেহেতু এই সাধনাটা আমার করা আছে, আমি এই সাধনার সূক্ষ্ম বিষয়গুলো সহ পুরো বিষয়টা ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। এটা কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করতে হবে, যেহেতু লোকমান হিকিম সাধনার অনেকগুলো পার্ট আছে। প্রথমে শ্বেত আকন্দ জাগ্রতকরণ একটা বিষয় আছে। শ্বেত আকন্দ গাছের শিকড় জাগ্রতকরণ লোকমান হিকিম সাধনার একটা পার্ট এটা। তারপর নিম গাছের শিকড় জাগ্রতকরণ, এটা একটা বিষয় আছে লোকমান হিকিম সাধনার। শ্বেতমাকালের শিকড় জাগ্রতকরণ, এটাও একটা বিষয় আছে। কয়েকটা বিষয় আছে। এই মূল সাধনাটার কয়েকটা শিকড় জাগ্রত করতে হয়। এরপর যেইগুলো কাজটা করতে হয় ওইগুলো হচ্ছে মূল সাধনাটা। এর আগে যে ছোট সাধনাগুলো আজকে যেটা নিয়ে আলোচনা করব, শ্বেতাকন্দ গাছের শিকড় জাগ্রতকরণ, এটার দ্বারা আপনারা অনেক কাজ করতে পারবেন। এটার দ্বারা অসম্ভব কিছু হাজিরা করা যায় এবং যে কোনো তাবিজের শক্তিকে বুস্ট করে দেওয়া যায় এই শ্বেতাকন্দ গাছের শিকড় জাগ্রতকরণ লোকমান হিকিম সাধনার এই অংশটার মাধ্যমে। শ্বেতমাকালের শিকড় জাগ্রতকরণের যে সাধনাটা, ওইটার মাধ্যমে আপনি শক্তিশালীভাবে শরীর বন্ধ সহ আরও বেশ কিছু কাজ করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য যেই লোকমান হিকিম সাধনার অন্যান্য যেই পার্টগুলো রয়েছে ওগুলোর মাধ্যমে আপনি গাছের সাথে কথোপকথন করতে পারবেন। এবং এটার যে একবার লাস্ট লেভেলের যে সাধনাগুলো রয়েছে লোকমান হিকিম সাধনার লাস্ট পর্যায়ের যেগুলা, বেশ কয়েকটা গাছ যেমন ভূতরাজ, জিগনা, প্রেতরাজ বা জিন্নাতের দেশের কালোবেনিক গাছ, এরকম বেশ কয়েকটা গাছ আছে। এইগুলোর শিকড়টা জাগ্রত হয় এবং ওইগুলোর দ্বারা আপনি গাছকে আদেশ করে কথা শোনাতে পারবেন। আরও বেশ কিছু বিষয় আছে। ঠিক লোকমান হিকিম রহমতুল্লাহ আলাইহি যতটুকু পারতেন পুরো জিনিসটাই এর মধ্যে হাসিল হয়ে যাবে। ওনার কাছ থেকে পুরো হিস্সাটাই আপনার মাঝে চলে আসবে। উনি যেভাবে গাছের সাথে কথা বলে ওষুধ তৈরি করতেন, গাছের পাতার সাথে শিকড়ের সাথে কথা বলতেন, অনুরূপভাবে আপনিও এই জিনিসগুলো করতে পারবেন পর্যায়ক্রমে। আজকে যে আলোচনাটা দিব বা আজকে যে ভিডিওটা দিচ্ছি, শ্বেত আকন্দ শিকড় জাগ্রতকরণ, এটার দ্বারা আপনি খুব সুন্দর করে একটা হাজিরা করতে পারবেন। আপনি একটা কাগজে লিখবেন হ্যাঁ, একটা কাগজে না। এরপর যে কোনো বিষয়ের উপরে আপনি এই যে শিকড়টা জাগ্রত হবে ওই শিকড়টাকে আদেশ দিলে ওই লেখা কাগজটা আপনার হাতে চলে আসবে। কিংবা কাগজটাকে আপনি ডান বামে যেতে আদেশ দিলে নিজে থেকে কাগজটা ডান বামে যাবে। আরও বেশ কিছু হবে যেটা যারা সাধনা করবেন আমি পরে বুঝিয়ে দিব। যে কোনো তাবিজ লেখার পর এই শ্বেতাকন্দের শিকড়টা দিয়ে আপনি 3 বার আদেশ দিয়ে দিবেন। তাবিজের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। যদি খাকি তাবিজ হয়, মাটির মধ্যে গাড়া তাবিজ হয়, তাহলে এই তাবিজটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী হয়ে যাবে। এই সাধনাটা যার করা থাকবে, অর্থাৎ লোকমান হিকিম সাধনার এই অংশটা, যে অংশটা আজকে আমি আলোচনা করব, এই অংশটা করা থাকলে এরপরে আরও অনেকগুলো বিষয় আলোচনা আসবে। ওইগুলো পর্যায়ক্রমে কোনটা দিয়ে কি করতে হয় আমি বুঝিয়ে দিব।
এবং একবার শেষ পর্যায়ে যে সাধনা লোকমান হেকিম আলাইহিস সালাম এর একবারে শেষ পর্যায়ে যে সাধনাগুলো, মানে যেটার দ্বারা পরিপূর্ণ হিস্সাটা আপনি পাবেন, ওই সাধনাটা করতে হলে যে গাছগুলো প্রয়োজন, এগুলো মূলত পৃথিবীর জমিনের গাছ না এগুলো। তো ওইটাও কীভাবে কী করতে হয় আমি এটা বুঝিয়ে দিব। পর্যায়ক্রমে আমি আলোচনা করে যাব, ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দিব। 6 থেকে 7টা ভিডিও হবে। লোকমান হেকিম সাধনা যারা করতে চান, এই 6-7টা ভিডিও মনোযোগ দিয়ে দেখলেই পুরো সাধনাটা আপনারা হাসিল করে ফেলতে পারবেন। এবং এই গাছগাছলার উপর, গাছগাছলার শিকড়ের উপর, বস্তু বন্ধনের জন্য যে গাছগাছলাগুলো সংগ্রহ করতে হয় সেগুলোর উপর আপনার একটিটিয়ে ক্ষমতা তৈরি হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন সাধনাগুলোর পরে আপনি আপনার গাছের উপরে আপনার শক্তি এবং কর্তৃত্ব আপনি নিজেই বুঝতে পারবেন। আপনারা সবাই ভালো করে জানেন, যারা আমার চেম্বারে আসেন, দেখেন যে আমি একটা গাছের শিকড় দিয়ে কথা বলাই। আমি ঠিক যেভাবে আদেশ দিই, গাছের শিকড়টা দিয়ে যেভাবে আদেশ দিই সেভাবেই হয়। একটা ব্যক্তির হাতে আমি একটা গাছের শিকড় দিই, গাছের শিকড় দেওয়ার পর আমি আমার যে সাধনা করা লোকমান হেকিম আলাইহিস সালাম এর যে শিকড়টা, ওইটা দিয়ে আমি আদেশ দিই। আপনারা যারা চেম্বারে আসেন সবাই দেখেছেন বিষয়টা, যে ওই শিকড়টা, যা রোগীর হাতে যে শিকড়টা দিলাম, সেই শিকড়টা আমার কথা শুনে, আমি যা বলি সে শিকড়টা সেটা করে দেয়। এটা বিভিন্ন শিকড় হতে পারে, যে কোনো শিকড়ই হোক না কেন, অর্থাৎ বস্তুবন্ধনার যে কোনো শিকড়ই হোক না কেন, সে আপনার যে জাগ্রত করা লোকমান হেকিম আলাইহিস সালাম এর জাগ্রত শিকড়, ওইটার কথাটা শুনবে। এটার মাঝে লোকমান হেকিম আলাইহিস সালাম এর পক্ষ থেকে ওই আদেশটা এখানে চলে আসে। যাদের কাশ খোলা থাকে তারা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন, যাদের কাশ খোলা থাকে না তারা জিনিসটা দেখে বুঝতে পারেন যে আদেশগুলো শোনে। বিশেষ করে যারা আমার চেম্বারে আসেন তারা এটা সবাই দেখেছেন যে আমি যে কোনো শিকড় হাতে দিয়ে আদেশ দিলেই আমার কথা অনুযায়ী সেই শিকড়টা চলে। আমি যা বলি সেটা সে শুনে, আমি যেটা করতে বলি সেটা সে করে। এই সাধনাটা আজকে আমি আলোচনা করব। প্রথম অংশটা, আমার কাছে যে শিকড়টা আপনারা চেম্বারে আসলে দেখেন, এটা অন্য শিকড়। আজকে আলোচনা হবে প্রাথমিক যেই আলোচনা সেটা, অর্থাৎ শ্বেত আকন্দ গাছের শিকড় জাগ্রতকরণ। আমি প্রথমে পুরো আলোচনাটা পড়ি, এরপর আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। লোকমান হেকিম আলাইহিস সালাম সাধনা শ্বেতাকন্দ 1, এটা হচ্ছে প্রথম সাধনা। এরপরে আপনার শ্বেতাকন্দের পরে চলে যাবে নিম শিকড়, তারপর চলে যাবে হচ্ছে শ্বেতাকন্দের পরে যাবে নিম শিকড়, এরপরে যাবে শ্বেতমাকাল, এরপরে ভূতরাজ, প্রেতরাজ, জিগনা, এরপরে কালোবিনী গাছে চলে যাবে। কালো গাছে শিকড়টা যখন হাসিল হয়ে যাবে জিন্নাতের দেশের, ওইটার আমি নিয়মটা শিখিয়ে দিব, তখন আপনার লোকমান হেকিম সাধনাটা হাসিল হয়ে যাবে পুরোপুরি। 6 থেকে 7টা ভিডিও বা হয়তো 2-1টা ভিডিও বেশি হতে পারে, আমি পুরো জিনিসটা ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের। লোকমান হেকিম আলাইহিস সালাম সাধনা। শনিবার সুবে সাদিকের পর সূর্য উদয়ের আগেই একটি ছোট শ্বেত আকন্দ শিকড় একদমে সংগ্রহ করে টকটকে লাল একটা কাপড়ে পেঁচিয়ে রাখুন। খ, ওই দিন রাত থেকে, অর্থাৎ শনিবার রাত থেকেই এহরামের কাপড় পরে নিচের আয়াতগুলো যথানিয়মে পড়তে থাকুন, একই স্থানে একই সময়ে তাহাজ্জুদের পর, অর্থাৎ রাত্র 12টার পর। গ, আমল শুরুর 3 দিন আগেই জালালি জামালি পরহেজ করতে হবে, মিথ্যা বলা ও গুনাহ বর্জনীয়। আপনি যেহেতু শনিবার থেকে শনিবারই শিকড়টা সংগ্রহ করবেন, তার 3-4 দিন বা 5 দিন আগে থেকে আপনি মাছ, গোস্ত, ডিম, দুধ, দই, অর্থাৎ জালালি জামালি পরহেজের বিষয়টা নিয়ে আসতে হবে, যেন আপনার শরীরে যখন এই শিকড়টা আপনি সংগ্রহ করবেন, আপনার শরীরে, আপনার পাকস্থলিতে যেন এই আমিষ জাতীয় খাবারগুলো না থাকে। এর জন্য 3 দিন আগে থেকেই আপনি জালালি জামালি পরহেজ শুরু করে দিবেন, বা 5 দিন আগে থেকেই শুরু করে দিবেন। আয়াতসমূহ। ঘ, আয়াতসমূহ পড়ার সংখ্যা ও বিধান। নিজ নাম ও মায়ের নাম এর আদাত বের করে 12 দ্বারা ভাগ করবে। আপনি আপনার এবং আপনার মায়ের নাম বের করে 12 দ্বারা ভাগ করবেন। ধরলাম আপনার আদাত সংখ্যা বের হলো 100, আপনার এবং আপনার মায়ের যোগফলের আদাত সংখ্যা বের হলো 100। এটাকে আপনি 12 দ্বারা ভাগ করবেন। আমি লিখে দিয়েছি, নিজ নাম ও মায়ের নামের আদাত বের করে 12 দ্বারা ভাগ করে ওই সংখ্যকবার পড়বে। কি পড়বে? নিচের আয়াতটা পড়বে। কিভাবে ভাগ করবেন? মনে করেন 100 হলো আপনার নাম এবং আপনার মায়ের নামের আদাত, তাহলে 12 দ্বারা ভাগ করলে
96 হবে, 8 12 96, 96 হলে আর 4 অবশিষ্ট থাকবে। সেক্ষেত্রে এই আয়াত শরীফটা আপনাকে 4 বার পড়তে হবে। আপনার যোগফল যদি হয়, আপনার এবং আপনার মায়ের নামের যোগফল যদি হয় 101, তাহলে 12 দ্বারা ভাগ করলে 8 12 96, 96 হওয়ার পরে আরও 5 অবশিষ্ট থাকবে, আপনাকে 5 বার পড়তে হবে। আপনার এবং আপনার মায়ের নাম এর যোগফল যদি হয় 102, তাহলে 8 12 96, আপনাকে 96 বাদ দিয়ে আর থাকে 6, আপনাকে 6 বার পড়তে হবে। আপনার এবং আপনার মায়ের নামের যোগফল যদি হয় 110, তাহলে 12 দ্বারা ভাগ করলে 9 12 108, অর্থাৎ 108 চলে যাবে, থাকবে মাত্র 2। 110 যদি হয় আর কি আপনাদের আদার সংখ্যা, তাহলে 2 থাকবে। সেক্ষেত্রে আপনাকে এটা 2 বার পড়তে হবে। অর্থাৎ 12 দিয়ে ভাগ করার পরে নিচে যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে এই পরিমাণ সংখ্যাটা আপনাকে এই আয়াত শরীফটা পড়তে হবে। অতঃপর নিচের যে আয়াত শরীফ আছে ওয়াশশাজারু ইয়াসজুদান, এই আয়াত শরীফটা আপনাকে পড়তে হবে 1001 বার। আর উপরে যে আয়াত শরীফটা, এই আয়াত শরীফ যেটা আর কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। এটা পড়তে হবে 12 দ্বারা ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে ওই সংখ্যকবার পড়তে হবে এটা। আর এটা পড়ার পরে আপনাকে 1001 বার পড়তে হবে ওয়াশশাজারু ইয়াসজুদান, এটা পড়তে হবে 1001 বার। সব এই আমলটা 7 দিন করতে হবে। শনিবার দিন শিকড়টা সংগ্রহ করে 7 দিন আমলটা করে 8ম দিন একটা কাজ করতে হবে। 7 দিন আমল করার পর 8ম দিন একটি এতিম ছেলে, যে ছেলেটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা বুঝে না, অর্থাৎ যৌনতা জিনিসটার জ্ঞান এখনও আসেনি, 5 বছর বা 6 বছরের একটা বাচ্চা, এর বেশি যেন না হয়, ছোট একটা বাচ্চার হাতে এই শিকড়টা, অর্থাৎ লাল কাপড় পেঁচানো অবস্থায়, সেজন্য শিকড়টা না দেখে লাল কাপড় পেঁচানো অবস্থায় শিকড়টা তার হাতে দিবেন। তার হাতে দিয়ে এরপর এটাকে আবারও 101 বার ওয়াশশাজারু ইয়াসজুদান, এটা 101 বার পরে ওই বাচ্চা এবং তার হাতে যেই পেঁচানো লাল কাপড় দিয়ে পেঁচানো যেই শ্বেতমাকালের শ্বেত আকন্দের শিকড়টা আছে ওইটার মধ্যে দম দিবেন। 101 বার পড়বেন ওয়াশশাজারু ইয়াসজুদান, 101 বারই দম দিবেন। এরপর ওই বাচ্চাটাকে মিষ্টি মুখ করাবেন ওইখানে দাঁড়ানো অবস্থাতেই। হ্যাঁ, একটা মিষ্টি হলেও চলবে, সমস্যা নাই, একটা মিষ্টি হলেও চলবে। মিষ্টি না হলে আপনারা যে শুকনা সন্দেশ আছে এগুলোও নিয়ে নিতে পারেন। মিষ্টির মাধ্যমে তো মানে হাত রসালো হয়ে যায়, ঝামেলা। আপনারা সন্দেশ নিলেও কোনো সমস্যা নেই, ভালো একেবারে দুধের সন্দেশ নিয়ে নেবেন। এটা যখন হয়ে যাবে বাচ্চাটাকে দুধের সন্দেশটা খাইয়ে দিবেন, নিজ হাতে খাইয়ে দিবেন, এবং এরপর বাচ্চাটা চলে যাবে। আপনি ওই পেঁচানো অবস্থাতেই গাছের যেই শিকড়টা ওইটা নিয়ে আপনি বাসায় চলে এসে 2 রাকাত নামাজ পড়ে এরপরে এটা আবারও আপনাকে আমলটা করতে হবে। এটা পড়তে হবে 12 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যা থাকবে সেই পরিমাণ সংখ্যক, এবং এইটা পড়তে হবে ওয়াশশাজারু ইয়াসজুদান পড়তে হবে 1001 বার। 2 রাকাত নফল নামাজ পড়ে পড়তে হবে এবং আল্লাহ পাক দোয়া করতে হবে যে আল্লাহ পাক আপনি লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিস সালাম এর সাধনার প্রথম যেই হাসিলাটা শ্বেতাকন্দ গাছের শিকড় জাগ্রতকরণ, এটা আমাকে হিস্সাটা দান করুন। ইনশাল্লাহ যদি সাধনাটা ঠিকভাবে হয় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়াটা কবুল করবেন এবং আপনার শিকড়টা জাগ্রত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কিভাবে বিষয়টা, আমি আরও সাক্ষাতে বুঝিয়ে দিব। আজকে মূল বিষয়টা বললাম, এটার দ্বারা আপনারা হাজিরা করতে পারবেন শতভাগ শুদ্ধ। একটা কাগজে আপনি লিখবেন যে এই বিষয়টা কি এরকম না ওই রকম। আপনি 4-5টা কাগজে লিখে এই শিকড় যেটা থাকবে, ধরলাম এটা শিকড়, এই শিকড়টা দিয়ে আপনি ওই কাগজগুলির মধ্যে 3টা করে টোকা দিবেন এবং 3 বার আদেশ দিবেন ওয়াশশাজারু ইয়াসজুদান, ওয়াশশাজারু ইয়াসজুদান, ওয়াশশাজারু ইয়াসজুদান। যদি এই কাগজে লেখাটা শুদ্ধ হও তাহলে কাগজটা সামনে চলে আসো। আরেকটার মধ্যে টোকা দিয়ে বলবেন যদি এই লেখাটা শুদ্ধ হও তাহলে তুমি সামনে চলে আসো। এভাবে আপনি হাজিরার যা যা বিষয় জানতে চান সেগুলো লিখে এটা দিয়ে আদেশ দিবেন, আপনি দেখবেন অটোমেটিকলি ওই কাগজটা সামনে চলে আসছে। এই শ্বেতাকন্দ গাছের শিকড় দিয়ে আপনি এটা করতে পারবেন। এছাড়া আপনি আরও কিছু করতে পারবেন, এটা আমি সাক্ষাতে বুঝিয়ে দিব।
মূল কথা হচ্ছে শিকড়টা জাগ্রত করতে পারলে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, এই শিকড়টার দ্বারাই। এরপরে যে শিকড়টা জাগ্রত হবে ওইটার দ্বারা আপনি আরও অধিকতর কাজ করতে পারবেন। এরপরে যেটা জাগ্রত হবে শ্বেতমাকাল, ওইটার দ্বারা আপনি যে কোনো রকমের শক্তিশালীভাবে আপনি শরীর বন্ধ করে দিতে পারবেন লাঠির মাধ্যমেই। আপনার কোনো কিছু করতে হবে না, ওই লাঠিটা দিয়েই, শিকড়টা দিয়েই আপনি 3টা বাড়ি দিলেই শরীরটা বন্ধ হয়ে যাবে। আপনি কাশ খোলা থাকলে স্পষ্ট বুঝতে পারবেন 1 বছরের জন্য শরীরটা বন্ধ হয়ে যাবে 3টা বাড়ি দিলেই। এর পরবর্তীতে জিগনা, ভূতরাজ, পিতরাজ যেগুলো আছে ওগুলো ভিডিওতে আমি বলে দিব বিস্তারিত। এভাবে একটা ভিডিওতে সব আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। যাই হোক, এবার আমি আপনাদেরকে আলোচনা পড়ে শোনালাম, এবার আমি মূল বিষয়টা বলি, আপনারা মূল বিষয়টা মুখ থেকে বুঝে নেন। এই শীটটা, এখানে যে শীটটা আছে এটা আমি আমার ফেসবুকে হাই রেজুলেশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। আর মূল আলোচনাটা এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝুন। শনিবার দিন ফজরের নামাজে সুবে সাদিক হওয়ার সাথে সাথেই আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলবেন, বা সুন্নত না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক দোয়া করুন যে আল্লাহ পাক আমি শ্বেত আকন গাছের শিকড় জাগ্রত করছি, আমাকে আপনি কবুল করুন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আপনি বের হয়ে যাবেন। গাছের যে শিকড়, শ্বেত আকন গাছের শিকড়টা আগেই আপনি দেখে আসবেন। ওইটা আগেই এই কারণে দেখে আসবেন, কারণ ওইটা না দেখে আসলে আপনি তখন খোঁজাখুঁজি করতে গেলে সময়টা পাস হয়ে যাবে। আপনি আগেই দেখে আসবেন। ছোট শিকড় যেন হয়, শিকড়টা যদি বড় হয় তাহলে এটা নিয়ে আপনার ক্যারি করা বা বিভিন্ন জায়গায় যাওয়া, এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হলে যেতে হবে, সেক্ষেত্রে শিকড়টা ক্যারি করা মুশকিল হবে। আমার যে শিকড়টা দেখুন, এটার সাইজটা কীরকম, এটা এক হাতের চেয়েও ছোটো, আমি এটা নিয়ে ক্যারি করি, 1 হাতের চেয়েও ছোটো। আমারটা অবশ্য অন্য শিকড়, এটা আমি পরে আলোচনা করব। তবে আমার শিকড়টা আপনারা দেখুন, এটা হচ্ছে আমার শিকড়টা আর কি। আমি এটা নিয়ে ক্যারি করি, আমার জন্য এটা অসুবিধা হয় না। আপনারাও ছোট গাছ সংগ্রহ করবেন, হ্যাঁ, বড় গাছ সংগ্রহ করবেন না। বড় গাছ সংগ্রহ করলে এই শিকড়টা ক্যারি করা, শিকড়টা নিয়ে চলাফেরা করা, যাওয়া আসা, বিভিন্ন ঝামেলায় পড়বেন। আপনারা দেখবেন যে শ্বেত আকন্দ গাছের 1 হাত লম্বা পরিমাণ শ্বেত আকন্দ গাছ খুঁজবেন, 1.5 হাত পরিমাণ, 1.5 হাত পরিমাণ গাছের যে শিকড়টা, ওইটা আপনার জন্য পারফেক্ট হবে। শিকড়টাকে আপনি শনিবার দিন ফজরের নামাজের আগে, সুবে সাদিকের পরেই, নামাজ পড়ার আগেই আপনি একদমে টান দিয়ে উঠিয়ে নিয়ে চলে আসবেন। পিছন দিয়ে আপনাকে কেউ ডাক দিতে পারে, আপনি ফিরবেন না, কথাও বলবেন না, শুনবেনও না, আপনি সোজা হেঁটে চলে আসবেন। আগে অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন, হ্যাঁ, যেহেতু এখানে একটা বিষয় থাকবে, আপনারা শরীরটা বন্ধ করে নেবেন। চেহেল কাপ পরে বন্ধ করবেন একবার, আয়াতুল কুরসি পরে বন্ধ করবেন একবার, 3বার 33 আয়াত পরে বন্ধ করবেন একবারে, 3বার শরীরটা বন্ধ করে এরপরে আপনারা কাজটা করবেন। তাহলে ক্ষতির সম্ভাবনা 1%ও থাকবে না। একদমে গাছের শিকড়টা, অর্থাৎ শ্বেত আকন্দ গাছের শিকড়টা সংগ্রহ করে আপনি সোজা বাসায় চলে আসবেন। রিক্সা দিয়েও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন, মোটর সাইকেলও আসতে পারেন, কিন্তু কারোর সাথে কথা বলবেন না। রিক্সা দিয়ে আসতে হলে ইশারা দিয়ে রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিবেন যে সামনে যাব। ভাড়া একটা অনুমানে দিয়ে দিবেন যেন রিক্সাওয়ালার সাথে কথাবার্তা বলতে না হয়, একটু বেশি করে দিয়ে দিবেন, রিক্সাওয়ালা যেন চিল্লাচিল্লি না করে, কথা বলার চেষ্টা না করে আপনার সাথে। এরপর এসে ফজরের নামাজটা পড়ার আগেই আপনি ওইটাকে আস্তে আস্তে আপনি এটাকে আপনার গায়ের যে পাঞ্জাবি বা যেই চাদর বা যেই কাপড়, ওইটার দ্বারা আপনি ওইটাকে ধোয়া যাবে না, মাটিগুলো সরিয়ে দিবেন, ওইটা দ্বারা মুছে নেবেন এমনভাবে যেন এর মধ্যে কোনো মাটি না থাকে, কোনো বালু না থাকে। আপনার গায়ের যে কাপড়ের যেই দ্রব্য সেগুলোর দ্বারা আপনি ওইটা মুছে নেবেন। পরবর্তীতে আপনি কাপড়টা ধুয়ে ফেলবেন, সমস্যা নেই, যখনই ধোন কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনার পরিধেয় যে কাপড়, ওইটার দ্বারা আপনি এটাকে মুছতে আসবেন। এরপরে একটা লাল টকটকে একটা কাপড় আগেই কিনে রাখবেন, 1 গজ পরিমাণ বা কম বেশি হলেও সমস্যা নাই। ওইটার মধ্যে এটা শিকড়টা পেঁচিয়ে আপনি কোরআন শরীফের পাশে রেখে দিবেন। আপনার বাসায় যে কালামুল্লাহ শরীফ রয়েছে সেই কালামুল্লাহ শরীফের পাশে রেখে দিবেন। যদি কালামুল্লাহ শরীফ না থাকে তাহলে আপনি পবিত্র কোনো উঁচু স্থানে রাখবেন, কোমরের নিচে যেন যে জায়গাটা না হয়, কোমর থেকে নিচ পরিমাণ যেন জায়গাটা না হয়, কোমরের উঁচু হয় জায়গাটা, ওই পরিমাণ জায়গায় রাখবেন। সবচেয়ে ভালো হয় কালামুল্লাহ শরীফের পাশে রাখলে, সেক্ষেত্রে কোরআন শরীফের যে মোয়াক্কেল ওইটার তাসির পড়ে এই শিকড়টার উপরে। এরপর আপনি যথারীতি দিন পার করবেন, গোসল করবেন বা অন্যান্য যা কাজ আপনি করবেন। ওই শনিবার দিন রাত থেকে তাহাজ্জুদের পর 12টার পর থেকে শুরু হবে আপনার আমল করা। আপনি কি করবেন, মনোযোগ দিয়ে শুনবেন।
আপনারা আপনার নাম আর মায়ের নামের আদাদ বের করবেন। আমি সেটা কিছুক্ষণ আগেই বলেছি। আদাদ যেটা হয় সেটাকে 12 দ্বারা ভাগ করে যেটা থাকবে অবশিষ্ট সংখ্যা সেই পরিমাণ আপনার এই আয়াত শরীফটা পড়বেন। আয়াত শরীফটা কি আমি আরেকবার বলে দিচ্ছি। এটা সূরা লুকমানের একটা আয়াত শরীফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। এটা হলো একবার। অনুরূপভাবে যেই কয়বার আদাতটা থাকবে অবশিষ্ট ওই কয়বার এটা পড়বেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আনা আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। ততবার পড়বেন অবশ্য যেই কয়বার থাকে। এটা যখন ততবার পড়া হয়ে যাবে কোনো কোথাও দম দিতে হবে না, শুধু আপনি আপনার নিশানাটা চিনিয়ে দিলেন এই গাছটাকে যে আমি অমুকের পুত্র অমুক। এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন, আপনার নাম আপনার বাবার নাম এখানে লিখবেন, আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। এরপর এই যে আপনার গাছটা জাগ্রত হবে, এখন আপনি ওই গাছটাকে সামনে রেখে মনে রাখবেন গাছটা কিন্তু আপনার সামনে লাল কাপড়ে পেঁচানো। যখন আপনি এটা পড়বেন তখন কাপড়ের পেঁচটা একটু খুলে ফেলবেন যেন শিকড়টা আপনাকে দেখে। এই যে শিকড় যেটা ওটা যেন আপনাকে দেখে অল্প একটু খুলে বের করে এরপরে আপনি পড়বেন ওয়াশশাজারু ইয়াসজুদান ওয়াশশাজারু ইয়াসজুদান। প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার বা কম বেশি 7 বার 9 বার পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো, না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। এরপর এটা পড়বেন ওয়াশশাজারু ইয়াসজুদান ওয়াশশাজারু ইয়াসজুদান ওয়াশশাজারু সরি এখানে আমি একটু ভুল বলেছি। আপনাকে আমলটা করার আগে ঘরের মধ্যে লোবান এবং চন্দন একেবারে বেশি করে লোবান চন্দন আগরবাতি ধূপ জ্বালাতে হবে এবং এই যে লাল কাপড়টা এটার মাঝে বেশি করে মেশকাম্বর আতর দিতে হবে। এরপরে মেশকাম্বর আতর দিবেন হচ্ছে লাল কাপড়টাতে এবং বেশি করে লোবান এবং চন্দনের আগরবাতি জ্বালিয়ে এরপর আপনি যেই এই শিকড়টা যে পেঁচানো যে কাপড়টা ওই কাপড় সহ শিকড়ের মধ্যে প্রচুর পরিমাণ ধোঁয়া দিতে হবে। রোমটাও আপনার অনেক ধোঁয়া হয়ে যাবে, অনেক ধোঁয়া হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক ধোঁয়া না, ধোঁয়াটা দেখা যাবে এত পরিমাণ ধোঁয়া জ্বালাতে হবে আপনার লোবান এবং চন্দনের মাধ্যমে। যেহেতু এখানে একটা বিশেষ মোয়াক্কেল সেট হবে এই জন্য একেবারে সাধারণ যেই পরিমাণ আমরা ধোঁয়া করি ওই ধোঁয়ার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি ধোঁয়া আপনাকে তৈরি করতে হবে রুমের মাঝে লোবান এবং চন্দনের আগরবাতির মাধ্যমে। আর লাল কাপড় যেটা এর মধ্যে মেশকাম্বর আতর আপনি মেখে নেবেন। এরপর আপনি যেভাবে বললাম যথানিয়তে এটা পড়বেন। নামের সংখ্যা বের করার পরে যেটা থাকবে সেই অনুযায়ী এই আয়াত শরীফ পড়বেন। এরপরে আপনি ওয়াশশাজারু ইয়াসজুদান এই ওয়াশশাজারু ইয়াসজুদান আপনি পড়বেন 1001 বার। এরপরে আবার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে শিকড়টা ঠিক যেভাবে ছিল ওইভাবেই পেঁচিয়ে কোরআন শরীফের পাশে রেখে আপনার ওই দিনের মতো আমল শেষ। আমলটা করতে আপনার অল্প সময় লাগবে, 15 মিনিটও লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, এর বেশি সময় লাগবে না আমলটা করতে। খুব ছোট আমল এটা, 15 থেকে 20 মিনিটই লেগেছিল আমার, আপনাদের ওরকমই লাগবে। এভাবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন যখন হয়ে যাবে, শনিবার থেকে শুরু করলেন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনই আপনাকে একই স্থানে একই সময় আমলটা করতে হবে। 10 মিনিট 15 মিনিট এদিক সেদিক হওয়া যাবে, এর বেশি যেন না হয়, অর্থাৎ সেতারা যেন চেঞ্জ না হয়। প্রথম দিন আপনি যেই সেতারায় আমল করেছেন পরবর্তীতে ওই সেতারাতে আমলটা পড়তে হবে। সেক্ষেত্রে 10-15 মিনিট এদিক সেদিক হলে সমস্যা নেই, এর বেশি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। 8ম দিন আপনাকে একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে এই আমলটা যে হাসিল হয়েছে এই আমলটা হাসিল হওয়ার যেই মোয়াক্কেলটা অর্থাৎ এই শ্বেতাকন্দের মোয়াক্কেলটা যে আপনার শিকড়ে যে আসবে এটাকে আনতে হয় একটা ছোট নাবালেগ এতিম বাচ্চার মাধ্যমে। সেক্ষেত্রে গাছটা জাগ্রত হয়ে গেছে, এবার মোয়াক্কেলটা এখানে চলে আসবে। এগুলো খুব শক্তিশালী জিনিস, এগুলো মোয়াক্কেলগুলো, এগুলো যারা না দেখে এরা বুঝবে না বিষয়টা। একটা ছোট বাচ্চা যেখান থেকে আপনি শিকড়টা সংগ্রহ করেছেন, যেই জায়গা থেকে শিকড় সংগ্রহ করেছেন ওইটার কাছাকাছি কোথাও, হ্যাঁ সম্ভব হলে ওই জায়গাটাতেই একটা বাচ্চাকে নিয়ে যাবেন। বাচ্চাটা 6 বছরের বেশি যেন না হয়, সেজন্য স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা যৌনতা এই বিষয়টা যেন একটুও না বুঝে এবং গুনার তার যেন কলবের মাঝে একটা গুনার স্পটও না থাকে, অর্থাৎ সে একবার মাসুম বাচ্চা যেগুলোকে বলি আমরা, একটা গুনার স্পটও পড়েনি, কলবটা একবারে পরিষ্কার। হাদিস শরীফে আছে বান্দা যখন একটা গুনাহ করে তার কলবে একটা স্পট পড়ে, এভাবে করতে করতে কলবটা কলুষিত হয়ে যায়। তো যখন বাচ্চা যদি নাবালেগ এবং মাসুম বাচ্চা হয় সেক্ষেত্রে তাদের কলবে কোনো স্পট পড়ে না, কারণ তাদের কোনো গুনাহ লেখা হয় না।
তো একেবারেই নাবালেগ 6 বছরের বেশি না, আপনার 5 বছরের একটা শিশু নেবেন সবচেয়ে ভালো। এরপর ওই শিশুটাকে নিয়ে মনে রাখবেন এই মোয়াক্কেলটা কিন্তু যেই কলবের মধ্যে গুনার স্পট থাকে মোয়াক্কেলটা কিন্তু এখানে আসে না। মনে রাখবেন এটা কিন্তু ফেরেশতা মোয়াক্কেল, এটা কিন্তু কোনো জিন না। এটা একজন ফেরেশতা মোয়াক্কেল এসে সেট হবে আপনার এই শিকড়টার মাঝে, এটা কোনো জিন্নাত না। একটা স্পটও যদি থাকে গুনার, আপনি কিন্তু এই আমলটা কিন্তু আপনার কেটে যাবে। এটা আমার অনেকবার দেখা হয়েছে, অনেকে করেছে কিন্তু শুধু এই একটা জায়গার মধ্যে এসে ওরা মায়ের খেয়েছে। এই জন্য আমি বারবার সতর্ক করে দিলাম বিষয়টা, আপনার খেয়াল রেখে করবেন। একটা ছোট বাচ্চা 5 বছরের 6 বছরের বেশি না, 5 বছর নেবেন বা 4 বছর একটা ছোটো বাচ্চা নেবেন। ওই বাচ্চাটার হাতে ওই যেখান থেকে শিকড়টা সংগ্রহ করেছেন ওইখানেই আপনি শিকড়টা তার হাতে দিবেন। হাতে দিয়ে এরপর আবারও একবার পড়বেন, শুধু একবার পড়বেন আয়াত শরীফ, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, একবার পড়বেন। এরপরে এই যে আয়াত শরীফটা আছে ওয়াশজারু ইয়াসজুদান, এটা 100 বার পরে 100টা দম দিবেন ওই বাচ্চার শরীরে এবং এই গাছের শিকড়ে একসাথে জোরে জোরে ফু দিবেন, যাতে করে বাচ্চার শরীরেও দমটা পড়ে এবং এই শিকড়েও যেন দমটা পড়ে। হ্যাঁ, এই আয়াত শরীফ পড়ার পরে আপনাদেরকে দম দিতে হবে না, শুধু পড়বেন। আপনার নিশানাটা আপনি দিয়ে দিবেন ওই মোয়াক্কেলটাকে, যে আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, নিশানাটা যাবে খালি। এবং এই আয়াত শরীফ যেটা ওয়াশজারু ইয়াসজুদান, এটা আপনি 100 বার পরে 100টা জোরে জোরে দম দিবেন। এই বাচ্চাটার উপরে শিকড়েও দম পড়বে, বাচ্চার শরীরেও দম পড়বে। এরপরে যখন 100 বার হয়ে যাবে আপনি মনে মনে কয়েকবার দুরূদ শরীফ পড়ে বাচ্চাটাকে দুধের তৈরি মিষ্টি, চিনির তৈরি না, অনেক কিছু থাকে আটা দিয়ে চিনি দিয়ে বানিয়ে ফেলে, ওটা হলে হবে না। দুধের ছানার সাথে চিনি মিশানো যে মিষ্টিগুলো বা সন্দেশ, ওটা হলেও চলবে। বাচ্চাটাকে নিজ হাতে আপনি একটা মন মতো 2-3টা মিষ্টি খাইয়ে দিবেন, একবার মন মতো 2-3টা মিষ্টি খাইয়ে দিবেন। মিষ্টিটা যখন খাওয়াবেন তখন আপনি খেয়াল করবেন যে বাচ্চাটার মাঝে একটু অস্বাভাবিকতা পাবেন। অর্থাৎ মিষ্টিটা যখন বাচ্চাটা খাওয়া শুরু করবে তখনই ওই ফেরেশতাটা বাচ্চার শরীরে এসে ওই বাচ্চার শরীর থেকে বাচ্চার শরীর ভায়া হয়ে এটা এই শিকড়ের মাঝে ঢুকে যাবে। আপনি টের পাবেন, বাচ্চারও কোনো ক্ষতি হবে না, আপনারও কোনো ক্ষতি হবে না। এটা একটা ফেরেশতা মোয়াক্কেল। যাদের কাশফের হাল আছে তারা দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন, একটা নূরের টুকরা আসবে, স্পষ্ট দেখতে পাবেন যাদের কাশফের হাল আছে। যাদের কাশফ নেই তারা বাচ্চাটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে একজন ফেরেশতা এসে এটা কোনো কিছু একটা হচ্ছে এখানে। এরপর মিষ্টিটা যখন খাওয়াবেন 1 থেকে 2 মিনিট পরিমাণ মিষ্টি খাওয়াবেন, 2 থেকে 3টা মিষ্টি নিজ হাতে খাইয়ে দিবেন, নিজ হাতে আপনার হাতে বাচ্চাটাকে মিষ্টিটা খাইয়ে দিবেন। এরপরে যখন মিষ্টি খাওয়ানো শেষ তখন আপনি যথারীতি সেখান থেকে আপনি চলে আসবেন এই শিকড়টাকে, তখন আপনি জোরে জোরে 3টা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিকড়টাকে আপনি 3টা জোরে জোরে সালাম দিয়ে এরপরে চলে আসবেন, বাচ্চা সহ চলে আসবেন, বাচ্চাটাকে তার জায়গায় পৌঁছে দিবেন। যেহেতু বাচ্চাটা তখন একটু অসুস্থর মতো থাকবে, আপনি বাচ্চাটাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে আপনি শিকড়টা বাসায় নিয়ে আবার কোরআন শরীফের পাশে রেখে দিবেন, 2 রাকাত সালাতুল হাজত পড়বেন বা শুকরিয়া নামাজ পড়বেন। এরপরে শিকড়টা জাগ্রত হয়ে গেল, এটার দ্বারা কি করবেন, হাজিরা সহ আরও বিভিন্ন কিছু আপনি করতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে লোকমান হেকিম আলাইহিস সালাম সাধনার শ্বেতাকন্দ জাগ্রতকরণ। এর পরবর্তীতে আমি নিম শিকড় জাগ্রতকরণ, এরপর শ্বেতমাকাল জাগ্রতকরণ শিখিয়ে দিব। শ্বেতমাকাল জাগ্রতকরণের মাধ্যমে আপনারা শৈলবন্ধ সহ আরও অনেকগুলো কাজ করতে পারবেন। পৃথিবীর যে কোনো গাছের শিকড়কে আপনি কথা শোনাতে পারবেন এই শ্বেতমাকালের শিকড় জাগ্রত করে থাকলে। আর যদি আপনি আরও সাধনাটা একেবারে বেস্ট লেভেলে নিতে চান, আপনাকে 100তে 100 গুণা পরেশ করে আপনাকে জিগনা, ভূতরাজ, প্রেতরাজ এই গাছগুলোকে জাগ্রত করে এরপরে আপনাকে কালোবিনী গাছ জাগ্রত করতে হবে। ওই কালোবিনী গাছের জাগ্রত করলে আপনি গাছের সাথে কথা বলতে পারবেন। লোকমান হেকিম আলাইহিস সালাম যেটা করতেন, গাছের সাথে কথা বলে ওষুধ বানাতেন বা বিভিন্ন বিষয়াদি যেগুলো আমরা জানি, পুরো জিনিসটাই পুরো হিস্সাটাই তখন আপনাকে দিয়ে দেওয়া হবে। এই ধরনের একটা শিকড় তখন জাগ্রত হবে, ওইটার দ্বারা আপনি যে কোনো গাছের শিকড়কে, যে কোনো গাছের পাতাকে, লতাকে আপনি কথা শোনাতে পারবেন। আমার চেম্বারে যারা আসেন তারা দেখেন যে আমি শিকড়গুলো দিয়ে আদেশ দিলে আমার আদেশ অনুযায়ী তারা চলে। এই যে বিষয়টা আপনারা যদি পরিপূর্ণভাবে সাধনটা করতে পারেন, ইনশাল্লাহ আপনারাও নিয়ামতটা হাসিল করতে পারবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে আরও কেউ প্র্যাকটিক্যালি জানতে বুঝতে চান, আপনারা আমার চেম্বার ঢাকা যাত্রাবাড়ি থেকে আধা ঘন্টা 40 মিনিট লাগে, আপনারা আসবেন। আসলে ইনশাল্লাহ এই বিষয়গুলো আরও প্র্যাকটিক্যাল দেখতে জানতে বুঝতে পারবেন। আমার এই আলোচনাগুলো ইনশাল্লাহ সঠিক এবং শুদ্ধ আলোচনা, আমি মিথ্যা আলোচনা করি না বা মিথ্যা বলার চেষ্টাও করি না।
আপনারা আমলটা করলে ইনশাআল্লাহ হাসিল হয়ে যাবে। এটা আমার নিজের আমল থেকে দেওয়া, নিজের হাসিল থেকে দেওয়া এই আমলগুলো, এবং শতভাগ পরীক্ষিত। বইয়ের কোনো তদবির নেই, এগুলো বইয়ের কোনো তদবিরে কোনো কাজ হবে না। আপনারা করে দেখেন, কোনো সাধনা দিয়ে কিচ্ছু হবে না, আপনারা করে দেখেন। কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো আমার ব্যক্তিগত জীবনের সাধনার এগুলো এবং আমার হাসিল করা জিনিস। আপনারা এগুলো করে দেখবেন যে এগুলা কতটা শুদ্ধ এবং কতটা কার্যকর। যারা আমার এখানে আসেন তারা এগুলো সব ভালো করেই জানেন। তারপরও যারা মানুষ যারা রয়েছেন তারা বিষয়টা জানতে বুঝতে চাইলে আপনারা আসবেন, আপনারা দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে যদি আমার কথার মাঝে অহংকার, বড়ত্ব প্রকাশ পায়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর ওয়াস্তে। আমি কথার মাঝে ভুল হতে পারে, কথার মাঝে অহংকার আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে অহংকারী না, আপনারা আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের খেদমত করতে পারি, মানুষের খেদমত করতে পারি, এর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যেন সুস্থ রাখেন, জিন জাদু, শারীরিক, মানসিক, আর্থিক, পারিপার্শ্বিক অবস্থা থেকে বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি থেকে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলে মুসলমান হিসেবে সবাই সবার জন্য ইনশাআল্লাহ একই দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।